আসসালামু আলাইকুম। আমরা যারা এই দেশের খেটে খাওয়া সাধারণ মানুষ, তাদের একটা চাওয়া আছে। তাদের চাওয়া একটাই, এই দেশের সবাই মিলেমিশে শান্তিতে বসবাস করবে। কেউ চায় না যে সরকার তাকে কোটি টাকা দেবে, গাড়ি দেবে, বাড়ি দেবে, বা ইউরোপ আমেরিকার মতো সরকার নাগরিকদের টোটাল ভরণ পোষণের দায়িত্ব নেবে, শিক্ষা ব্যবস্থা এবং চিকিৎসার দায়িত্ব নেবে। এই ধরনের চাওয়াটা আসলে আমরা এখনও করতে পারি না, কারণ আমরা একেবারেই স্বল্পোন্নত একটা দেশ। কিন্তু আমাদের মন থেকে যেটা চাওয়া, সেটা খুবই পসিবল, সম্ভব, এবং এটা করতে সরকারের কারিগরি টাকা খরচ করতে হবে না। এবং এটার মাধ্যমে একটা সময় আমরা ইউরোপ আমেরিকার মতো সমৃদ্ধির পথে এগিয়ে যাব এবং সম্প্রীতির পথে এগিয়ে যাব, বা সম্প্রীতির দেশে পরিণত হব। সেটা হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা। এই রাজনৈতিক স্থিতিশীলতা না থাকার ফলে বাংলাদেশের বুকে ২৪-এর গণ অভ্যুত্থান নেমে এসেছিল, ২৪-এর গণহত্যা নেমে এসেছিল। এই রাজনৈতিক অস্থিতিশীলতা এবং রাজনৈতিক বোঝাপড়া বা দেশের বুকে একাত্তর নেমে এসেছিল। পাকিস্তান থেকে আমরা পৃথক হয়ে গেছি বৈষম্যের কারণে। সেই সকল বৈষম্যকে দূর করার জন্য এদেশের বুকে তরুণ প্রজন্ম, শিক্ষার্থী জনতা একসাথে হয়ে গণ অভ্যুত্থান করেছে এবং একমুখী একটা শাসক গোষ্ঠীকে এদেশ থেকে বিতাড়িত করেছে, যেটাকে মানে বলা হয়ে থাকে যে অনেক সময় বলা হয়ে থাকে স্বৈরাচারী শাসক, তাকে কিন্তু এদেশ থেকে বাধ্য করেছে পালিয়ে যেতে। তা এখন আমরা দেখতে পেলাম যে এই মুহূর্তে, অর্থাৎ পবিত্র রমজান মাসে একটা ইফতার মাহফিল আয়োজন করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। সেই ইফতার মাহফিলে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, শহীদ জিয়ার আদর্শ সন্তান, তিনি রাজনৈতিক সম্প্রীতির রক্ষার জন্য জামায়াত ইসলাম, অর্থাৎ বর্তমানে বিরোধী দল, সংসদের বিরোধী দল, তাদের ইফতার মাহফিলে যোগদান করেছেন, যেটা ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে খুবই বিরল। এই রকম ঘটনা বাংলাদেশে খুবই কম ঘটেছে। অর্থাৎ বিরোধী দল ডাকা কোনো ধরনের ইফতার মাহফিলে সরকারি দল, অর্থাৎ প্রধানমন্ত্রী উপস্থিত হয়েছে, এটা খুবই বিরল একটা ঘটনা। শুধুমাত্র এটাই নয়, নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরে জনাব তারেক রহমান, তিনি বিরোধী দল এবং সমমনা যে সকল দল রয়েছে, অর্থাৎ এনসিপি, জামায়াত ইসলামী, তাদের প্রত্যেকে প্রধানের বাড়িতে কিন্তু নিজে গিয়েছেন এবং শুভেচ্ছা বিনিময় করেছেন। এবং তিনি ঘোষণা করেছেন যে এই দেশকে সোনার বাংলায় পরিণত করতে হইলে সবাই মিলেমিশে একসাথে কাজ করতে হবে, দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে। জনাব তারেক রহমানের পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার সাবেক প্রেসিডেন্ট এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তার মাতা, তারা কিন্তু অত্যন্ত দেশপ্রেমিক নাগরিক ছিলেন এবং দেশের জন্য অনেক আত্মত্যাগ করেছেন, দেশের জন্য শেষ পর্যন্ত লড়েছেন। তাদের সন্তান জনাব তারেক রহমান, বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি দেশের ভালো হয় এমন সিদ্ধান্ত নেবেন, এই ধরনের প্রত্যাশা কিন্তু আমরা করতেই পারি। এবং বাংলাদেশের যে হানাহানি বা হিংসা বিদ্বেষমূলক যে রাজনীতি, সেটাকে পরিহার করতে বর্তমান প্রধানমন্ত্রী ভূমিকা পালন করবে এবং রাজনৈতিক সহাবস্থান তৈরি করবে দেশে। এবং এই সহাবস্থানের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, বিচার, প্রশাসনিক প্রত্যেকটা ক্ষেত্র এককভাবে এগিয়ে যাবে সকলের হাত ধরে। এবং সংসদ অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে দেশের অগ্রগতিতে। এবং সংসদটা আলোচনা বা সমালোচনার প্রাণ কেন্দ্র হয়ে উঠবে, এটা আমরা বিশ্বাস করি এবং এটা আমরা প্রত্যাশা করি। কারণ জামায়াত মোটামুটি একটা বড় অঙ্কের আসন নিয়ে কিন্তু এই মুহূর্তে বিরোধী দলের যে ভূমিকা পালন করছে বা করবে। খুব দ্রুতই হয়তো বা সংসদের অধিবেশন ডাকা হবে। বর্তমান রাষ্ট্রপতিকে অভিশংসন করার প্রক্রিয়া চলছে, কারণ তিনি বিএনপি বা জামায়াতের কণ্ঠে তিনি হচ্ছে একজন ফ্যাসিস্টদের নিয়োগ করা প্রেসিডেন্ট। সুতরাং তাকে তখনই আমরা এই সরকারের অধীনে প্রেসিডেন্ট হিসেবে মানতে পারি না। ইতিমধ্যে অনেক প্রশাসনিক কাজেও কিন্তু তারা রদবদল করেছে। বিশেষ করে একটা বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে, এমন একজনকে গভর্নর নিয়োগ করা হয়েছে। এটা দলীয় সিদ্ধান্ত হয়তো বা হয়েছে, যেটা নিয়ে বাংলাদেশের মানুষ বিক্ষুব্ধ এবং এটাকে সহজভাবে মেনে নিতে পারেনি। কিন্তু আমরা আশা করি যে এই বিষয়টা এত সহজ হলেও তারেক রহমান এটাকে শক্ত হাতে হ্যান্ডেল করবে এবং এই বিষয়গুলো, বিশেষ করে মন্ত্রিসভার যে বিষয়গুলো, তিনি নিজ হাতে দেখভাল করবেন এবং বাংলাদেশের উন্নয়নে বা বাংলাদেশের দুর্নীতিতে কেউ যেন
জড়িয়ে পড়তে না পারে সে বিষয়টা তিনি নিজে এবং তার উপদেষ্টারা খেয়াল করবেন। এবং আমরা সব শেষে একটা কথাই বলতে পারি যে আমরা রাজনৈতিক সহাবস্থানে বিশ্বাস করি। রাজনৈতিক সহাবস্থান যদি এদেশে থাকতো এতদিনে, তাহলে এই দেশ আরও অনেক বেশি উন্নত হয়ে যেত। মালয়েশিয়া আমাদের পরবর্তী স্বাধীনতা পেয়েও কিন্তু তারা রাজনৈতিক সহাবস্থানের ফলে অনেক বেশি এগিয়ে গেছে। সিঙ্গাপুর এগিয়ে গেছে বা অন্য অনেক দেশে এগিয়ে গেছে, কিন্তু বাংলাদেশের হানাহানির রাজনীতির ফলে, ক্ষমতার দাপটের ফলে কিন্তু ক্ষমতার লোভী মানুষ যে সকল রয়েছে তারা বাংলাদেশের স্বার্থকে বিকিয়ে দিয়ে নিজেদের স্বার্থ এবং ক্ষমতার লোভকেই বেশি প্রায়োরিটি দিয়েছে, যার ফলে বাংলাদেশে এগিয়ে যেতে পারেনি। বাংলাদেশের অর্থনৈতিক প্রশাসনিক কোনো ক্ষেত্রেই এগিয়ে যেতে পারেনি। তবে আমরা বিশ্বাস করি 24 পরবর্তী সময় এই বাংলাদেশ অনেকটা পরিবর্তিত হবে। এই বাংলাদেশের আমূল পরিবর্তন হবে রাজনৈতিক বা প্রশাসনিক প্রত্যেকটা ক্ষেত্রে। আর যদি সেটা আমাদের প্রত্যাশা পূরণ করতে সামর্থ্য হয়, তাহলে এই দেশ মানে একেবারে রাজনৈতিক সহ অবস্থানের ফলে বাংলাদেশ উন্নতির স্বর্ণ শিখরে পৌঁছে যাবে বলে আমরা বিশ্বাস করি। এবং সেটা হবে জনাব তারেক রহমানের হাত ধরে এবং তার মন্ত্রিসভার হাত ধরে। শুভকামনা বাংলাদেশের জন্য, শুভকামনা জনাব তারেক রহমান এবং তার সরকারের জন্য।